নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছে দীপ্ত। কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে তার আগামী কয়েক সপ্তাহের যাবতীয় যা কর্মসূচি তা পশ্চিমবাংলার কন্যাদের রক্ষা করার জন্য, কন্যাদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন জায়গায় তিনি রূপায়িত করবেন, এবং সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে কন্যা সুরক্ষা যাত্রা শুরু করেছেন তিনি। বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন এবং প্রচুর মানুষ প্রত্যেকেই তো নিরাপত্তা চান। নিরাপত্তার দাবিটাকে কেউ এড়িয়ে যেতে পারছেন না, অস্বীকারও করতে পারছেন না, এবং শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা সভায় প্রচুর মানুষ আসছেন নিরাপত্তার দাবিতে। এবং কলকাতাতেও কসবা ল কলেজের ওই ঘটনাকে কেন্দ্র করে শুধু বিজেপি নয়, সমস্ত রাজনৈতিক দল তারা ব্যাপক আন্দোলন শুরু করেছে। ঠিক এইরকমই একটা কন্যা সুরক্ষা যাত্রার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ করেছেন। স্বাভাবিকভাবেই কয়েকদিন হয়ে গেছে ঘটনাটা, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। বারবার তাদের মুখপাত্ররা বলার চেষ্টা করছেন যে সর্বোচ্চ নেতৃত্ব, রাজ্যের সর্বোচ্চ প্রশাসক, তারা গোটা বিষয়টা দেখছেন, পুলিশ দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করেছে, তদন্ত চলছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অন্যান্য ঘটনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে যেভাবে প্রেস মিট করে অনেক কথা আগবাড়িয়েও বলেন, আগেও বিভিন্ন সময় বলতে শুনেছি, এখন তিনি একদম চুপচাপ আছেন, কোনো কথা বলছেন না। রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের এহেন নীরবতা সব মানুষকে অবাক করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবেই তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আক্রমণ করেছেন। আপনাদের শোনাই, একটু শুনুন কি বলেছেন। আজকে এই বাংলায় ভাবতে লজ্জা লাগে, একজন জেহাদি মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী নিজে মহিলা, তার আমলে সবচেয়ে বেশি মহিলারা আজকে পীড়িত, নির্যাতিত নন স্টপ চলছে, এবং তার যে পুলিশ আছে প্রমাণ লোপাট করে এই তৃণমূলের ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে। যে মুসলমানরা দল বেঁধে মমতাকে ভোট দেয়, মমতা ব্যানার্জির জিহাদিরা রামপুরহাটের বকতুইতে 7 জন মুসলিম মহিলাকে, শিশু কন্যাকে শীতল তুলে পোড়ানোর কাজ করেছিল। আমরা পার্কস্ট্রিটে দেখেছি, মুখ্যমন্ত্রী বলেছেন ছোট্ট ঘটনা। আমরা কাকদ্বীপে দেখেছি, মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ষণ হলে 20,000 টাকা ক্ষতিপূরণ দেব, ফুল ধর্ষণ হলে, হাফ ধর্ষণ হলে 15,000 টাকা ক্ষতিপূরণ দেব। আমরা মুখ্যমন্ত্রীকে হাততালিতে দেখেছি প্রেমের গল্প শোনাতে, বলছে প্রেম ছিল ওই বোনেটির সঙ্গে। মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে কালিয়াগঞ্জের ক্লাস 12-এর ওই ছাত্রীকে খুন হলো জাবেদের হাতে, ধর্ষণ হাতে, বললেন ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। আমরা এই মুখ্যমন্ত্রীকে দেখেছি অভয়ার বাবা মাকে, ডাক্তার বোনকে, তার বাবা মাকে বলতে, মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ টাকা তো আমি দিতেই পারি, আপনাকে আমরা 20 লক্ষ টাকা দিচ্ছি, আপনি বাংলা ছেড়ে পালান, বাংলা ছেড়ে পালান। আমার বোন, আমার কন্যা, আমার দিদি, আমার মায়েদের আমরা রক্ষা করতে চাই, আমরা চাই রক্ষা করতে। মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার, মেডিকেল কলেজের মধ্যে ধর্ষণ, খুন হওয়া নৃশংসভাবে, কষ্ট, বেদনা, যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে, কোন ভয়ার চোখ থেকে রক্ত পড়েছিল, আপনারা কেউ ভুলে যাননি আশা করব। আজকে কলেজে, ল কলেজে ছাত্রী, তিনি আজকে ধর্ষিতা হয়েছেন কার হাতে? তৃণমূলের ভাইপো গ্যাংয়ের হাতে, ভাইপো গ্যাংয়ের হাতে আজকে ধর্ষিতা হয়েছেন, আজকে গ্রেপ্তার হয়েছে তারা। এরা সব তৃণমূলের সম্পদ। ভাইপো টিম, লালচুল কানিদুল, তার নাম যুবা তৃণমূল। হাতে পায়ে লোটো, হাতে আইফোন, 12টা 14টা সোনার আংটি, আর হাতে একটা করে সোনার মাকড়ি, আর গলায় দড়ির মতো মোটা মোটা সোনার চেন, আর জেল লাগানো চুল, আকাশের দিকে তাকিয়ে আছে। এই হচ্ছে এদের মডেল। এরা সবাই এয়ার কন্ডিশন গাড়ি চড়েন, স্করপিও তো ছোট কথা, BMW চড়েন, বড় বড় গাড়ি চড়েন, ফরচুনার চড়েন। এদের সাথে মমতার পুলিশ দল আছে,
সিকিউরিটি নিয়ে হাঁটেন, সব একেবারে দেখলেন না কুন্তল শান্তনু জেল খাটলো, ওই 30 বছরের যুবক 500 কোটির মালিক, ভাইপোর মাথায় যাদের হাত তারাই খাচ্ছে জেলের ভাত। আজকে পশ্চিম বাংলায় এই কালচার থেকে আমাদের বাঁচাতে হবে, মা বোনকে বাঁচাতে হবে। যোগীরা চাই কেন ধর্ষকদেরকে জেলে পাঠানো, 10 বছর অপেক্ষা করা শাস্তির জন্য? ধরো আর শাস্তি দিয়ে দাও, যেমন উত্তরপ্রদেশে হয়, আসামে হয়, 24 ঘন্টায় যোগ বিয়োগ হিসাব কমপ্লিট করো। তাহলে এই ধর্ষকরা বুঝবে যে আমাদের দেশে আইন আছে, কোন বোন, কোন কন্যা, কোন দিদির উপরে, মায়ের উপরে আঙুল তুললে তার পরিণতি কি হতে পারে। হেমন্ত বিশ্ব শর্মা করে দেখাচ্ছেন, যোগী আদিত্যনাথজি করে দেখাচ্ছেন, চন্দ্রবাবু নাইডু করে দেখাচ্ছেন। এই বাংলাতেও 26-এ বিজেপিকে আনুন, আমরা করে দেখাবো। দ্বিতীয় হচ্ছে ওবিসি হিন্দু। শোনালাম শুভেন্দু অধিকারীর বিস্তারিত বক্তব্য। তিনি শেষ দিকটাতে এসে ওই যোগী রাজ্যে বা উত্তরপ্রদেশ বা অন্যান্য আসাম এই ধরনের বলাৎকার বা ধর্ষণের জন্য একদম সরাসরি এনকাউন্টার করে দেওয়া হয় সে কথাটা তুললেন, সে প্রসঙ্গটা তুললেন। অনেক বিতর্ক আছে এটা নিয়ে, তবে নিঃসন্দেহে একটা কথা স্বীকার করতে কোনো অসুবিধে নেই যে যারা এই ধরনের নারী নির্যাতনের মতো কুৎসিত নক্কারজনক ঘটনা ঘটাবে তাদের শাস্তি ওই রকমই হওয়া দরকার। এটাকে আমরা পুরোপুরি সমর্থন করি, কোনো অসুবিধা নেই। কারণ আজকে আমি দেখছিলাম রাজ্যের মন্ত্রী, ওই পূর্ব মেদিনীপুর জেলারই রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, তিনি বলছেন যে অন্যান্য রাজ্যের বিভিন্ন উদাহরণ দিয়ে বলছে দেখুন ওখানে ওখানে এই হয় সেই হয়, আর বাংলায় কিছু হলেই, ছোট্ট একটা ঘটনা হলেই রে 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 করে ওঠে বিরোধীরা। এটাকে ছোট্ট ঘটনা মনে হলো মানসবাবু, ডক্টর মানস ভূঁইয়া? এটাকে ছোট ঘটনা মনে হলো, নাকি আমাদের সেই কঠিন কথাটা বলতে হবে? আপনার পরিবারের কারো যদি এ ঘটনা ঘটতো, পরিবারের কারোর সঙ্গে বলতে পারতেন? মন্ত্রগুপ্তের শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, প্রশাসন যার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, প্রশাসনের পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, ছোট্ট ঘটনা হয়ে গেল এটা আপনার চোখে, তাহলে বড় ঘটনা কোনটা? আরজি করের ঘটনাটা, যেখানে আমাদের চিকিৎসক বোন অভয়াকে দস্যুরা একা তো নয়, আরো অনেকজন আছে, সবাই মিলে একদম ধর্ষণ করে খুন পর্যন্ত করে ফেললো। সেরকম হলে আপনি বড় ঘটনা বলতেন? লজ্জা করে না? বেহায়া নির্লজ্জতা আর কাকে বলে? এই জন্যই বলছেন শুভেন্দু অধিকারী আপনাদের বিরুদ্ধে এই ধরনের যা যা কথা। এবং শুভেন্দু অধিকারীর কথা শুধু নয়, সামগ্রিকভাবে রাজ্যের মানুষের ভাবমূর্তিটা কোথাও, রাজ্যের মানুষের ভাবনাটা, চিন্তাটা কোথাও এই জায়গাটায় কেন্দ্রীভূত হচ্ছে যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে যদি রাজ্যে এই ধরনের নারী নির্যাতন, এখনই মুখপাত্ররা বলবেন যে আজকে মধ্যপ্রদেশে কি হয়েছে, এখানে ওখানে অন্য জায়গায়, আমরা তো পশ্চিমবাংলায় বাস করি, আমরা আপনাদের কাছে কৈফিয়ত চাইবো বাংলা দিনে দিনে এরকম জায়গায় যাচ্ছে কেন? জবাব দিতে হবে না আপনাদের? আর কত লঘু করবেন ছোট্ট ঘটনা ছোট্ট ঘটনা করে? শুভেন্দু অধিকারী 1, 2, 3, 4 করে যে উদাহরণগুলো দিলেন, মুখ্যমন্ত্রী কথাগুলো বলেননি। লাভ অ্যাফেয়ার্স এর কথা বলেছেন, 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন, কোথাও গিয়ে তৃণমূলের একজন সাংসদ তিনি খরিদ্দারের সঙ্গে টাকা টাকা পয়সা নিয়ে আদান প্রদান সংক্রান্ত ঝামেলা বলেছেন। এগুলো তো আপনারা বলেছেন, এগুলো তো কোনোটা মিথ্যে নয়। উনি সেগুলোকে স্মরণ করাচ্ছেন, আয়না দেখাচ্ছেন আপনাদের, আর আপনাদের মন্ত্রীরা, মানস ভূঁইয়ারা ছোট্ট ঘটনা বলে গোটা বিষয়টাকে লঘু করার চেষ্টা করছে। লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। ছি! আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে। তবে শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রায় মানুষের মনে যথেষ্ট ছাপ ফেলছেন এবং সাড়া পড়ছে মানুষের মনে, এটা বোঝা যাচ্ছে। দেখা যাক আগামী দিনে তার অন্যান্য কর্মসূচির দিকেও আমাদের লক্ষ্য থাকবে। ধন্যবাদ।